আওয়ামী লীগ মোটামুটি কোমর বেঁধেই রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। এই মিছিলটি একটা আগামী দিনের জন্য একটা মেসেজ যে আওয়ামী লীগ প্রতিরোধের জন্য প্রস্তুতি নিচ্ছে। যেহেতু শেখ হাসিনা সরাসরি নেতাকর্মীদেরকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে দিয়েছেন, অতএব এখন আওয়ামী লীগ মাঠে নামবে খুবই ভয়াবহ রকমের প্রস্তুতি নিয়ে এবং অত্যন্ত ভয়ঙ্কর ভাবে যেই কোনো ধরনের পরিস্থিতি তারা মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তৌহিদি জনতার ব্যানারে যে ধরনের লুটতরাজ ভাঙচুর চালানো হলো, এগুলো কেন হলো? ডক্টর আসিফ নজরুল সরকারের একজন মহাপ্রভাবশালী উপদেষ্টা, সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হয়ে তিনি বিশেষ কোনো পণ্যের বর্জনের ডাক দিতে পারেন? এটা কি নিজেদের সঙ্গে হিপোক্রেসি নয়, মানুষের সঙ্গে হিপোক্রেসি? প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে সাধারণ মানুষের মতামত। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চায় সাধারণ মানুষ। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিতে যাচ্ছেন? আর দেশে এই মুহূর্তে কাকে প্রয়োজন মনে করছেন? কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন আপনি? এখন ভাই সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি সত্য একটা কথা বলতে চাই, তাহলে দেখা গেছে রিক্সাওয়ালারা চোখের সামনে দাঁড়ায় কথা বলবে না, কিন্তু ওরা যাবে মারতে। আমি যদি সুযোগ সুবিধা পাই, আমি আবার আওয়ামী লীগকে ভোট দেবো, কারণ আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। যে অত্যাচার জুলুম চলছে তাতে মনে করে আমরা যারা বাংলাদেশের সাধারণ জনগণ মনে করি যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। আর যদি কখনো সুযোগ পাই, আওয়ামী লীগ সরকারকে ভোট দেবো। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিবেন? জামাতকে, বিএনপিকে, আওয়ামী লীগকে, না অন্য কোনো দলকে? কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন আপনি? আমি মনে করতেছি দেশের জন্য যে যতবার আওয়ামী লীগ সরকার গঠন করছে, অবশ্যই বাংলাদেশও কাজ হয়েছে, দেশের কাজ হয়েছে। মানে কোন সরকার কাম করে খাওয়াইতে পারবো না, চিন্তাতে পারবো না। আমগর কর্ম আমগর পরিবার খাইতে হইব। তবে আওয়ামী লীগ সরকার মনে করেন যে কবে বেড়াইছে, আমরা দেখতেছি যে দেশে উন্নতি হয়েছে। তবে আমি আওয়ামী লীগ সরকারকে ভোট দিব যদি থাকে, আর না থাকলে আরেকজনকে দিব। আওয়ামী লীগ সরকার যদি না থাকে আর কি, তাহলে আরেকজনকে দিব। আর আওয়ামী লীগ থাকলে আমি আওয়ামী লীগ সরকারকে ভোট দেবো।